গুঁড়া রূপচাঁদা। হ্যাঁ ভাই, গুঁড়া রূপচাঁদা একদম ভেজে তারপর আম্মু করলো ভুনা। দেখে প্রথমে একদমই ভাল লাগেনি, কিন্তু আসলে এটা খুব মজা ছিল। গরম গরম ভাত দিয়ে, ভাতে মাছে ভাঙ্গালি আসলেই সেরা। কিভাবে কি, আসেন শুরু থেকে শুরু করি। সবার আগে আম্মু হলো হলুদ এবং মরিচ দিয়ে গুঁড়া রূপচাঁদাকে ভাইলে মতো মিক্স করে নিল। তারপরে কী হবে সেদিনই করলাম, সব কিছু মনে করবে না। ভাজতে দিয়ে দিল আম্মু একদম ছোটো ছোটো। এগুলো আম্মু যতটুকু বললো এটা এই জাতেরই হয়, বড় রূপচাঁদার জাত আলাদা, এটা জাত নাকি আলাদা। যদি ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন। এগুলো হয়তো আরেকটু বড় হয় সম্ভবত। তারপরে আমি এগুলো ভালো মতো ভেজে নিচ্ছি, একদম হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়েছি, আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে। আর এক্সট্রা এখানে আর কিছু দেওয়া হয়নি। ভালো মতো ভেজে হলুদ মরিচ এগুলো দিয়ে রান্না করে, কিন্তু ভাজাটার কারণে যে ভুনাটা হয়, এই ভুনাটা টেস্টই অন্য মতো আসে। দেখেন আমার কোথায় গেলা, এটা কি উল্টা গেল নি? না না না, ঠিক আছে ঠিক আছে, উল্টাবে কেন? আম্মু ক্যামেরা হলো ওই পাশে নিয়ে ধরছে। যাই হোক, আম্মু লেফট হ্যান্ডে আছে বুঝতেই পারেন। আর আম্মু তো একটু অসুস্থ সবসময় ছিল, মানে সুস্থ হয়েছে আল্লাহর রহমতে এখন। যাই হোক, আম্মু ক্যামেরা ধরে ভিডিও করতেছে, এই বেশি আমাদের জন্য। কন্টেন্টগুলো তো পাওয়া যায়, নাহলে এখন তো ইউনিভার্সিটি, মানে সময় মিলান যায় না। রোজাও শেষ, আমার রহমতও শেষ, এমন ফিল লাগে। যাই হোক, এর মধ্যে ভাজা শেষ, ভাজা আম্মু নামিয়ে ফেলছে আলাদা জায়গায়। আরেকটা কড়াই, এই কড়াইতে তেল দিল। তেল দেওয়ার পর আসবে আমাদের প্রাণ প্রিয় পেঁয়াজ। পেঁয়াজের খেলা চলছে, রকমারি খেলা পেঁয়াজের। ডান বাম চলে যাচ্ছে, খেলা হয়ে যাচ্ছে এবং চলছেই। একদম পেঁয়াজগুলো কিন্তু আবার বেরেস্তার মতো করবে না, যেটা আমরা তেহরির সাথে করছি। তো এটা হলো আপনার হবে হলো মাঝারি, একদম একটু একটু সোনালি কালার, যেরকম ইয়ে হয়ে আসে কালার একদম। আম্মু লাইট বন্ধ কে? লাইট বন্ধ হলো কেমনে? কারেন্ট মনে জাকি দিস। যাক আম্মু, সুন্দর হয়েছে, লেটস গো। তারপরে এই দেখেন, এই যে কালার হয়ে আসছে হালকা। তারপরে হলো আমাদের মাছের, আগে মাছের কথা বলে বলছিলাম। আদা রসুন পেঁয়াজের হালকা পেস্ট, এই পরিমাণ মতো, খুব বেশি কিন্তু না, কারণ মাছ আমাদের ওই পরিমাণ মতোই ছিল। এবং হালকা একটু পানি দিয়ে ওই পেঁয়াজের সাথে মিক্স করে ভালো মতো ডান বাম করে খেলে দিচ্ছি। এরপর খেলার পরে কি আসতে চলেছে, এরপরে আসলো হলুদ গুঁড়া। এরপরে আসবে আমাদের প্রাণপ্রিয় ওয়ান অ্যান্ড অনলি মরিচ গুঁড়া, যাকে ছাড়া বাঙালির খাবার হয় না ঘরে ঘরে। মা আবার আরেক চামচ বেশি দিচ্ছে, যেহেতু হলুদ মানে মরিচ গুঁড়া ঝাল ঝাল বাসায়, আমাদের বাসায় খেতে একটু বেশি পছন্দ করে। কিন্তু আপনারা যে ঝাল কম খান সামান্য পরিমাণ কম দিন, শুধু ঝালের জন্য আর কি, কিন্তু টেস্ট কিন্তু সেমই থাকবে, যেহেতু আমরা মশলা সব সেমই দিচ্ছি। এর মধ্যে খেলা চলছে, ডান বাম ভালো মতো মিক্স হয়ে নিচ্ছে। এক্সট্রা আর ঝামেলা মনে হয় কিছু আসবে, চলছে চলছে। এই দেখেন একদম টান টান করে নিয়ে আসছে, একদম টান টান। এই টান টান অবস্থায় হলো আম্মু গুঁড়া গুঁড়া রূপচাঁদা ঢেলে দিল, গুঁড়া গুঁড়া রূপচাঁদা কিন্তু এই সময় মানে ভাজা অবস্থায় কিন্তু খাওয়া যায়, ভালো মতোই ভাজা হয়ে গেছে। কিন্তু এখানে হলো ভালো মতো মিক্স করে খাওয়ার পর আমার মনে হচ্ছে গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগছে। এবং যখন ডাল নিয়েছি, ডালের সাথে এই ফিশটা আরও বেশি ভালো লাগছে, ভুনাটা। যাই হোক, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু গরম গরম ভাত দেওয়া বেশিরভাগ দেবেন, সবার ভালো লাগবে, কারণ অনেকে ডাল পছন্দ না খেতে। যাদের ডাল পছন্দ, ডাল দিয়ে তারপরে এটা দেখাবেন, দেখবেন আরও বেশি ভালো লাগবে। যাই হোক, এর মধ্যে কিন্তু আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি, খেলা চলছে ভালো মতো, রানিং। এবং এখানে কী আসলো, পানি, কারণ ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাগুলো, মাছের ভিতরে ছোটো ছোটো শরীরে ছোটো ছোটো ঢুকিয়ে গেছে, এবং খেতেই লাগবে শুধু মজা আর মজা। পানি দিয়ে দিল, পানি দেওয়ার পর সবুজ মরিচ ঝাল এবং গ্রানের জন্য, এবং পরিমাণ মতো লবণ, যেহেতু আমরা শুরুর থেকে লবণ দিইনি, একদম শুরুতে ভাজার সময় হালকা একটু পরিমাণ মতো দিয়েছিলাম হলুদ এবং মরিচ গুঁড়োর সাথে, যেটা আম্মু দেখাতে ভুলে গেছে, তার জন্য আন্তরিক দুঃখিত। যাই হোক, এর মধ্যে ভালো মতো মিক্স করে নিচ্ছে। ভাই ভালো গরম রে, ফ্যান ম্যান বন্ধ করে বয়স দিতে গেলে দম বেড়ে যায়। ভালো আম্মু এর মধ্যে ঢেকে দিছে, গরমটা কম লাগবে। এরপরে প্রায় 15-20 মিনিট পরে আম্মু আসলো, ফুটফুটে টকবগে এর মধ্যে গরম গরম জিরা গুঁড়া দিয়ে দিল, ঘ্রাণের জন্য জিরা গুঁড়া। হ্যাঁ হ্যাঁ, জিরা গুঁড়া দিল, ভালো মতো ডান বাম করে মিক্স করে নিল। এবং এটাকে আবার কী করবো, আবার ঢেকে দেবো আরও 10-15 মিনিট। ওখানে 15-20 মিনিট গেলে আর 10 মিনিট বা 7 মিনিট এরকম টাইম ধরবেন। এই দেখেন আরও শুকিয়ে আসছে, একদম ভুনা চচ্চড়ির মতো। চচ্চড়ি তো হিসাবে না, এটা ভুনেই, চচ্চড়ি হিসাবে জান না, এটা ভুনা, ফিশ ভুনা, ছোটো এই রূপচাঁদা ভুনা। এরপর আম্মু একদম শেষের দিকে 2-3 মিনিট রাখবে, এর জন্য ধনিয়া দিয়ে দিল। ধনিয়া পাতা আর কি, একদম কাঁচাটা ধুয়ে মুছে ক্লিন করে, একদম ধনিয়া যে গ্রানটা আসে সেটা কিন্তু ফিশে আসা শুরু করে, এবং ভালো লাগে, একবার খারাপ লাগে না, আসলেই ভালো লাগে। গুঁড়া রূপচাঁদা, আমি প্রথম ভাবছিলাম কী রান্না করছিলাম, ভাঙ্গা চূড়া বর্তানি কী এটা, ক আমার, আমি খাবো না।
পরে বললো খায়া দেখ, খাইলে অবশ্যই নিবি। এবার পরে খাওয়ার পর দেখলাম না, আম্মুর কথা আসলে শুনতে হয়। দেখেন এই যে এখন আম্মু এটা ঢেলে দিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। একদম সোজা, কোনো ঝামেলা নেই, ভেজাল মুক্ত রান্না। লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই জানাবেন আমাদের ভিডিও কিভাবে কি করলে আপনাদের আরও ভালো লাগবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একদম অল্প সময়, আমাদের এখন 6 মাসও ঠিকমতো পার হয়নি, এবং সবাই দোয়া রাখবেন। সবাইকে ধন্যবাদ।